জল কিন্তু আমাদের এরকম দেখা দেয় না, কিন্তু মিলের জলই পড়েছে, মাছ মরেছে, মাছ কোনো বছর মরে না, গ্যাস করছে, মাছ মরেছে। যদি পায় না সেদিন মিল সিজ হয়ে যাবে। A few moments later. তো পাশে আমাদের একটা রাইস মিল আছে, তো রাইস মিলের পচা জলটা আমাদের পুকুরে ফেলছে, তাই আমাদের পুকুরটা নষ্ট হয়ে যাচ্ছে, মাছ ফাছ সব মরে যাচ্ছে। তাই আমরা এখন যাবো বিচার করতে মেটিয়া রাইস মিলটাতে। জলটা কি নোংরা হয়ে গেছে দেখো, চান করা যাচ্ছে না। আর আমরা পুকুরে ঘাটে গাছ লাগাবো, আম গাছ, তারপরে অনেক গাছ লাগাবো, তাই এখন খোপা কাটতে এসেছি। আর এখন দেখছি জলটাতে পচা জলটা ফেলেছে, এই খোপাগুলো এখনই কাটলাম। আর ওইদিকে সব ছেলেগুলো আছে। আমি এসেছিলাম পেছনে, আমি একটা খোপা কাটা বাকি ছিল, তাই এটা হচ্ছে আমাদের ফুলরায়পুর রাইস মিল ও ট্যাঙ্কিটার পেছনে। জল কিন্তু আমাদের এরকম দেখা দেয় না, কিন্তু মিলের জলই পড়েছে, মাছ মরেছে, মাছ কোনো বছর মরে না, গ্যাস করছে, মাছ মরেছে। আজকে ফেলে নেই ওই জিনিসটা, প্রাণী দপ্তরে জানাবো, আমরা ব্যবস্থা না নিলে আমরা প্রাণী দপ্তরে জানাবো। জলের রংটা এমন হচ্ছে, মানে দিনকে দিন মাছ তো মরছে, কোন বছর মাছ মরে না। জলের অবস্থা একবার দেখে আসুন তো, দেখা যাবে। মরে গেছে, জল ফেলে দিয়েছে, কখন ফেলেছে কি। রাইস মিলটা যে পচা জলটা বেরিয়ে নদীতে ফেলছে, নদীতে গভীর জলগুলো খেয়েছে, আবার দিঘিতে ফেলছে, ওই মাছ আর সব মরে যাচ্ছে, তাই আমরা এসেছি। জলটা দেখে আসবি, দেখে নাই তো পুকুরে কি অবস্থা, এত বছর হয় না, তাহলে মিলটা হয়ে পড়ছে। এই জল